সাদা গেঞ্জি পরে কুনি মাহবু হাতে ক্যানুলা ছিল তার, কিন্তু তার এটা পরোয়া না করে সে ওপেন গুলি করেছিল ছাত্র জনতার দিকে। সুবিধাবাদীরাই একদিন পুনর্বাসন করবে, কিন্তু তারা যে এই এক বছরের মাথায় এইভাবে বেইমানি করবে আমাদের সাথে, আমরা কখনো এটা কল্পনা করিনি। তাদের যে আমার মনে হয় তারা যদি আসলে জুলাইকে সাপোর্ট করত, আমরা দেখেছি ওখানে পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আগামীতে আমরা এমপি হিসেবে চাই, যাদের থেকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যাদেরকে আমরা মনে করি তারা হয়তো জুলাইকে রিপ্রেজেন্টেটিভ করবে, জুলাইকে ধারণ করবে, ৭১কে ধারণ করবে, এই তারাই তাদের বাণী দেখেছি আমরা সেই বইয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনারা এক বছরের মাথায় এই ২০০০ শহীদের সাথে বেইমানি করছেন। আপনারা যদি তাদের সাথে বেইমানি করতে যান, আমাদেরকেও মেরে ফেলতে হবে। আমরা যারা জুলাইয়ের সেই ২০ জন লিঙ্ক রুটে আমরা বিজেপি আন্দোলন করতাম, সেই ১৭ জন আন্দোলন করতাম, সেই ক্যাম্প থেকে কক্সবাজারে হাজার হাজার ছাত্র জনতার রূপ নিয়েছিল সেই ২০ জন থেকে। আপনাদেরকে আবার জানান দিতে চাই, আপনারা যদি সেই কোনি, আপনারা কি ভুলে গেছেন ১৮ তারিখ রাতে কি হয়েছিল? এই যে পেট্রোল পাম্প থেকে শুরু করে সাদা গেঞ্জি পরে কুনি মাহবু হাতে ক্যানুলা ছিল তার, কিন্তু তার এটা পরোয়া না করে সে ওপেন গুলি করেছিল ছাত্র জনতার দিকে। আপনারা কি সেগুলো ভুলে গেছেন? আপনারা একবার ভিডিওগুলো দেখুন কিভাবে সেই নিরহ ছাত্র জনতাকে তারা দাওয়া পাল্টা দেওয়া করছিল অস্ত্র দ্বারা।